সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। কোচিং অনলাইন স্কুল বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিন্টু কুমার সেন, সহকারী শিক্ষক, ওয়ালমার্ট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত, তৃতীয় অধ্যায় পরিমাপ। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম পরিমাপ কি, কিভাবে আমরা পরিমাপ নির্ণয় করতে পারি, কিভাবে একক দ্বারা প্রকাশ করি, এককগুলা কি কি। দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম আমরা ক্ষেত্রফলের একক, আয়তনের একক কিভাবে বের করতে হয়, কিভাবে আমরা প্রকাশ করব, এবং সেই সাথে যে একটি একক থেকে কিভাবে অন্য এককে রূপান্তর করা যায়। যেমনটা আমরা শিখেছিলাম 5.67 ডেকামিটার সমান কত মিটার, হতে পারে কত ডেসিমিটার, কত ডেসিমিটার অথবা কত হেক্টোমিটার, এরকম শিখেছিলাম আমরা। এভাবে বিভিন্ন একক থেকে আমরা অন্য এককে রূপান্তর করতে পারি। এছাড়া আমরা আজকে শিখব যেমন একটি ক্ষেত্রে, যেমন আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম আগের ক্লাসে, কিভাবে পরিসীমা নির্ণয় করা যায়, বিভিন্ন ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়, তার পরিসীমা কিভাবে নির্ণয় করা যায়। এরকম আমরা যতগুলো ক্ষেত্র জানি, আমরা যদি প্রথমে আয়তক্ষেত্রের কথা চিন্তা করি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, সবাই জানো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। একইভাবে যদি আয়তন হিসাব করি তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কত ক্লাসে বলেছিলাম এগুলো সব কি হয়ে যাবে, এত কি বর্গ একক। এটা তখন কি হয়ে যাবে, 3 মাত্রা গুণ করলে ঘন একক। আমরা গত ক্লাসে এগুলো শিখে আসছি। এবার যদি আমি পরিসীমা নির্ণয় করতে চাই, পরিসীমা তাহলে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তখন এটা হয়ে যাবে একক। এখন মনে প্রশ্ন থাকতেছে না যে এককগুলা কি। এই একক হচ্ছে আমি যে এককে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হিসাব করব সেই এককে লিখব। যদি আমি মিটার এককে লিখি তাহলে বর্গ মিটার, যদি ফুট এককে লিখি তাহলে বর্গ ফুট, যদি ইঞ্চি এককে লিখি তাহলে আয়তন ঘন ইঞ্চি। আমি যদি আবার এখানে যদি মিটারে লিখি তাহলে মিটার। এটা গেল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে। আমি যদি বর্গাকার ক্ষেত্রে হিসাব করি, ক্ষেত্রফল সমান কি, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাই না? তখন এটা হয়ে যাবে কি, কি হয়ে যাবে, বর্গ একক হয়ে যাবে। বর্গ একক হবে না? তারপরে কি আছে, আয়তন, তাহলে কি হবে, 3 বাহুর দৈর্ঘ্য, তাই না? যদি বের করি পরিসীমা তাহলে কি হবে, 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে কি হবে, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য গুণ কি, ক্ষেত্রফল গুণ উচ্চতা। 4 গুণ বাহুর দৈর্ঘ্য হবে। এখানে সবগুলোর একক কি হবে, এখানে ঘন হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, শুধু একক হবে, কারণ আমি মাত্রা কিন্তু একটাকেই গুণ করতেছি। একইভাবে আমি যদি সামান্তরিকেরটা বের করি, যেমন তোমার বইতে শুধু সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আছে,
সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? এটা হবে ভূমি গুণ উচ্চতা, তখন এটা হয়ে যাবে বর্গ একক। এভাবে আমরা সবগুলার বিভিন্ন ক্ষেত্রে কি করব, দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি জানা থাকে তাহলে আমি ক্ষেত্রফল আয়তন পরিসীমা ইত্যাদি বের করতে পারবো। কারণ আমাদের এই সম্পর্কিত কিছু সমস্যা আছে বইতে। যেমন আমরা বইয়ের 47 পৃষ্ঠা যদি একটু দেখি, 47 পৃষ্ঠা দেখো, এখানে 10 নম্বর অঙ্কটা একটু দেখো। 10 47 পৃষ্ঠা নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা 10 ক নাম্বার যদি দেখি, 10 কতে কি দেওয়া আছে দেখো, ভূমি আছে, ভূমি হচ্ছে 10 মিটার ও উচ্চতা হচ্ছে কত? 6 মিটার। 6 মিটার না? আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র গত ক্লাসে লিখেছিলাম। কি ছিল ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অতএব কি লিখতে পারি আমরা? ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? হাফ গুণ ভূমি কত আছে? 10 মিটার গুণ উচ্চতা কত আছে? 6 মিটার। এখন এভাবে লিখতে হবে এমন না, তুমি যদি এটা লেখো তাও হবে। হাফ গুণ 10 গুণ 6, যখন মিটার আর মিটার গুণ করলে কি হয়ে যাবে? বর্গ মিটার। তুমি যদি এটা জানো একবারে, তাহলে একবারে বর্গ মিটার লিখে দিতে পারবে। তুমি এটাও লিখতে পারবে, এটাও লিখতে পারবে। তাহলে কত হয়? যদি দিয়ে 10 কাটলে 5, তাহলে 5 7 30, তখন কি হয়ে যাবে? বর্গ মিটার। তুমি এটাকেও লিখতে পারবে কত? 30 বর্গ মিটার। যে কোনোটা করতে পারবে, তাহলে পারা যাবে না? কঠিন অঙ্ক। এখন মনে করো প্রশ্ন হলো যে এখানে ভূমি 10 মিটার আছে, কিন্তু উচ্চতা কি বলে দিছে? উচ্চতা 10 মিটার, 6 মিটার না, 6 মিটার 50 সেন্টিমিটার। তাহলে কি করব? সেক্ষেত্রে আমি কি করব? যদি এমনটা থাকে, আগে তো দুটোই মিটার ছিল, যদি এমন থাকে তাহলে তোমাকে যে কোনো একটি এককে পরিণত করে নিতে হবে। আমরা মিটারকে, এখানে মিটার আর সেন্টিমিটার দুটো একক চলে আসছে না এখন? যদি দুটো একক থাকে তাহলে যে কোনো একটি এককে পরিণত করে নিতে হবে, হয় মিটারে না হলে কি হলো সেন্টিমিটারে। তা আমরা কোনটা করা সহজ? যেহেতু দেখো আমার একটাকে চেঞ্জ করলে হচ্ছে, একটাকে চেঞ্জ করলে হচ্ছে না। দেখো এইখানে তো মিটার আছে, এইখানে শুধু 50 সেন্টিমিটার করে দিছে, তাহলে ওটাকে মিটার করে ফেলি। তাহলে ভূমি কত? 10 মিটার। মানে এভাবে লিখবে, ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার 50 সেন্টিমিটার। তাহলে 6 মিটার মিটারই আছে, যোগ এবার 50 সেন্টিমিটারকে আমার মিটার করতে হবে। এইবার সেই জায়গায় চলে যেতে হবে আমাকে। সেন্টিমিটারকে যদি আমি মিটার করতে চাই তাহলে কি করতে হবে? কোন দিকে যেতে হবে? ছোট থেকে বড়র দিকে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার কয় গড়? মিটার বেশি সেন্টি কয় গড়? 2 গড়। তাহলে একের পরে 2টা শূন্য দ্বারা ভাগ, তখন এটা হয়ে যাবে কি? মিটার। তাছাড়া আমরা জানি সবাই 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে কত হলো? 6 মিটার যোগ এটা ভাগ করলে কত হয়? দেখো 0.5 মিটার হবে। কোন সমান? 6.5 মিটার। এবার হয়ে গেল, আমি পেয়ে গেলাম দুটোই মিটার, এটাও মিটার, এটাও মিটার। এবার আমি লিখতে পারি অতএব ক্ষেত্রফল সমান, অতএব ক্ষেত্রফল সমান হাফ গুণ কত? 10 গুণ 6.5 মিটার। মিটার গুণ করলে কি হয়ে যাবে? বর্গ মিটার। কাটাকাটি করলে 5 কত হবে? 5 টাকা 25 5 হাতে 2, 5 30 আর 2 32, কয়েকের পর দশমিক, এক অঙ্কের পরে, তাহলে এত বর্গ মিটার। ঠিক আছে? এটা অথবা তুমি এভাবেও করতে পারো, 10 মিটারকে সেন্টিমিটার করবা। 10 মিটার সমান কত? 10 গুণ 100 সেন্টিমিটার। কোন কত? 1
একের পরে 3 শূন্য এত সেন্টিমিটার। অথবা এটাকে যদি তুমি সেন্টিমিটার না করে সেন্টিমিটার করো তাহলে কি হবে 6 মিটার 6 গুণ 100 হয়ে যাবে কি সেন্টিমিটার যোগ 50 সেন্টিমিটার, তাহলে কত 600 যোগ 50 হয়ে যাবে কত সেন্টিমিটার, তাহলে 650 সেন্টিমিটার। এইবার তুমি এখানে এই 10 মিটারের জায়গায় এই জায়গায় শুধু সেন্টিমিটার বসাই দিবা আর এককটা হয়ে যাবে কি। এবার ক্ষেত্রফল হবে অতএব ক্ষেত্রফল সমান 1000 গুণ হাফ গুণ হাফ গুণ 1000 গুণ কত 650, তখন এটা হয়ে যাবে বর্গ। এককটা কি আছে মিটার আছে নেই সেন্টিমিটার আছে। 2 দিয়ে কাটলে কত হয় 500। এবার এটা গুণ করে বসাও 500 বসে বলতে 2 3 7 2 32, তারপরে কয় শূন্য এখানে দুইটা আর একটা তিনটা শূন্য এত বর্গ সেন্টিমিটার। এই বর্গ সেন্টিমিটারে তুমি বর্গ মিটার করে দিতে পারবে এবং রেখে দিতে পারবে। তবে আমরা সাধারণত মিটার থাকলে মিটারে করার চেষ্টা করব, সেন্টিমিটারকে মিটার করে করব। তাহলে আমরা এই অঙ্কগুলো পারবো এখন করতে, যে ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। এবার যদি আমরা একটু 11 নম্বর অঙ্কটায় যাই, দেখো কি আছে। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে কি এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে দেওয়া নাই। আচ্ছা, এর চারদিকে একবার পদক্ষেপ করতে 1 কিলোমিটার হাঁটা হয়। চারদিক বলতে কি বোঝানো হয়েছে? যদি আমি ক্ষেত্রটাকে এভাবে একটু চিন্তা করি, আয়তাকার ক্ষেত্রটা এরকম, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আর একটু বড় হলে মনে হয় 3 গুণ হয়ে যাবে। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ যদি এমনটা হয়, এর চারদিক বলতে তুমি কি বোঝো আসলে? এই ক্ষেত্রটার চারদিক আমাকে বলছে 4 দিক হাঁটলে 1 কিলোমিটার হাঁটা হয়। 4 দিক মানে কি? আমি এখান থেকে যদি হাঁটা শুরু করি তাহলে এটুকু হাঁটবো, এটুকু হাঁটবো, এটুকু হাঁটবো, এটুকু হাঁটবো, এটাই তো 4 দিক। আর এই 4 দিক মানে জানি আমরা একটা 4 দিককে ভালো একটা বাংলা দ্বারা আমরা বলি প্রকাশ করি, বলো তো কি সূত্র লেখার সময় আমরা বলছিলাম, ইয়েস পরিসীমা। এই 4 দিক মানে হচ্ছে পরিসীমা। 4 দিক হাঁটা মানে কি? ওই ক্ষেত্রটার 4 দিক হাঁটা মানে পরিসীমায় হাঁটা। তাহলে পরিসীমা মানে তার মানে এই ক্ষেত্রটার পরিসীমা দেওয়া আছে কত? তাহলে এর পরিসীমা আমাকে দিয়ে দিছে কত 4 দিক, বা পরিসীমা হচ্ছে কত 1 কিলোমিটার। বলছে না এই ক্ষেত্রটার পরিসীমা হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার হাঁটা হয় মানে এর পরিসীমা কত 1 কিলোমিটার। আর কি বলছে আমাকে? যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাই বলছে না? তা আমি তো জানি না দৈর্ঘ্য প্রস্থ কত। তো যখন জানি না তখন আমরা কি করি? যখন কোন রাশির মান আমরা জানি না তখন আমরা কি করি? কোন অজ্ঞাত চলক দ্বারা প্রকাশ করি। যেমনটা আমরা 6 এ বীজগণিতে শিখে আসছি না, অজ্ঞাত চলক দ্বারা প্রকাশ করি। আমরা 7 এও শিখবো এরকম অঙ্ক। তো অজ্ঞাত চলক মানে কি? ধরো আমি যদি ক দ্বারা প্রকাশ করি বা x দ্বারা প্রকাশ করি, তাহলে যেহেতু পাটিগণিত করছি সুতরাং আমরা এখানে x দ্বারা প্রকাশ না করে ক দ্বারা প্রকাশ করি। ধরো এর প্রস্থটা কত? যেহেতু বলে আছে কার সম্পর্কটা কার? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। সম্পর্কটা কার সাথে? প্রস্থের সাথে দৈর্ঘ্যের। তাহলে আমার এখানে ছোট এককটা কে? আমি সাধারণত সবসময় ছোট এককটাকে ধরে নেওয়ার চেষ্টা করবো। ছোট কে? প্রস্থ। তাহলে আমি যদি প্রস্থকে ক ধরি, ধরে নিই প্রস্থটা হচ্ছে ক, এখানে যেহেতু কিলোমিটার আছে তাহলে আমি ধরবো কি ক মিটার। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 3 গুণ ক মিটার, তাই হবে না? দৈর্ঘ্য প্রস্থ যদি ক হয়, কেন মিটার ধরবো? আমাকে এখানে দেখতে হবে আমার দেওয়া আছে কিসে? পরিসীমা দেওয়া আছে কিসে? কিলোমিটারে। তাহলে আমি এখানে কিলোমিটারের চেয়ে ছোট হবে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমরা এখানে প্রস্থ ধরবো ক মিটার, দৈর্ঘ্য ধরবো 3 ক মিটার। যে 3 ক কেন? কারণ আমাকে বলে দিছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমি ধরে নিই, মনে করি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, অর্থাৎ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? যেহেতু বলে দিচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি ক হয় তাহলে এত গুণ 3 মিটার। কোণ কত? 3 এত গুণ করলে 3 ক। কর সাথে গুণ করা যায়, গুণ করার আগে 1 আছে,
1 আর 3 গুণ করলে 3 আর ক কি কখনো যোগ করা যায় না, মনে রাখতে হবে ক যোগ 3 কখনো হয় না, কিন্তু ক গুণ 3 করলে করা যাবে। 3 ক মিটার। তাহলে বলো তো এর পরিসীমা কি হবে? আমাকে বের করতে হবে কি, আমাকে বলে দিছে কি 4 দিক হাঁটলে 1 কিলোমিটার হয়। 4 দিক মানে কি পরিসীমা। তাহলে অতএব ক্ষেত্রটির পরিসীমা কত হবে? সূত্র কি? আয়তকার ক্ষেত্রের পরিসীমা সূত্র কি ছিল? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই ছিল না? পরিসীমা এটা ছিল না সূত্র? পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কত? 3 ক যোগ প্রস্থ কত? ক। পরিসীমার একক কি? মিটার, তাই তো? এখানে মিটার আছে, তাহলে মিটার। তাহলে কত হয়? 2 গুণ ক, যেহেতু এর আগে কোনো চিহ্ন নাই তো আবার গুণ চিহ্ন আছে, 3 ক যোগ করলে 4 ক মিটার, তখন কত হয়? 8 ক মিটার। ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম, আমারে বলে দিছিল দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ হচ্ছে ক, দৈর্ঘ্য হচ্ছে ক গুণ 3, তার মানে 3 ক। তাহলে 4 দিক হাঁটছে, তার মানে পরিসীমায় হাঁটছে, তাহলে পরিসীমা সমান কি হবে? 2 ইনটু 3 ক যোগ ক, তার মানে কত? ক গুণ 8 ক, পরিসীমা 8 ক। আর এই যে 8 ক পরিসীমা, এর একটা মান দেওয়া আছে না, আমাকে দিয়ে দিছে না? কি বলছে? পরিসীমা কত? 4 দিক কতটুকু হাঁটে? 1 কিলোমিটার। কিন্তু আমি দৈর্ঘ্য প্রস্থ কিসে হিসাব করেছি? মিটারে। এখানে দেওয়া আছে কি? কিলোমিটার। তাহলে আমার কিলোমিটারকে মিটার করতে হবে। আর এই 1 কিলোমিটার আর এইখানের এই যে 8 ক, এটার মান সমান, তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 8 ক সমান 1 কিলোমিটার। তাহলে লিখি প্রশ্ন মতে 8 ক সমান সমান কত? 1 কিলোমিটার। বা কত? 1 কিলোমিটারে যদি মিটার করি তাহলে কত হয়ে যাবে? 1000 মিটার। তাহলে ক সমান কত হবে? এই পাশে কি আকারে আছে? 8 গুণ, তাহলে ডান পাশে কি হবে? ভাগ। তাহলে ক সমান কত? আপনারা 125। 8 দ্বারা 10 ভাগ করলে 8 একে 8, আগে 2 20, 20 কে 8 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, আগে 4 40, 5 আটা 40। ক সমান কত হচ্ছে? 125 মিটার। এবার ক কাকে প্রকাশ করছিলাম? ক দ্বারা। এর ক পেয়েছিল, ক ছিল প্রস্থ। তাহলে অতএব প্রস্থ কত? 125 মিটার। এবং দৈর্ঘ্য কত? 3 গুণ ছিল, তাই না? তাহলে 125 গুণ 3 মিটার, কত হয়? 375। 3 কত? 15 7 থেকে 1, 3 গুণ 4 1 7, 3 1 3, কত হয়? 375 মিটার। তাহলে আমি পেয়ে গেলাম এর দৈর্ঘ্য আর প্রস্থ কত? তাহলে আমি আয়তক্ষেত্রটির প্রস্থ পেলাম 125 মিটার, দৈর্ঘ্য পেলাম 375 মিটার। ঠিক আছে? এভাবে পরের অঙ্কটা একই রকম তোমরা করতে পারবে বাড়িতে। বাড়িতে তোমরা এরপরে বাড়ির কাজ অনুশীলনী দিনের 12 থেকে 15 চেষ্টা করবে বাড়িতে তোমরা এগুলা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।